السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل محمد وعلى آل سيدنا محمد. اللهم صل على محمد وعلى آل सैयदना नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद। अल्लाहुम्मा सैयदना मौलाना मोहम्मद वाला मौलाना वल हबीबुल्लज़ी तुरजा शफ़ाअतुहु लिकुल्ल हौल मिनल अहवाली मुक़तहिमी। अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना मुहम्मद वअला आले सय्यदना ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह अल्हम्दुलिल्लाह
ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা দয়াল আল্লাহ দয়া কর নসিব কর মদিনা হর নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসমে জাত আল্লাহ 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنا جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بك जिस चाह दर पे बुला लिया जिस चाह अपना बना लिया ये बड़ी नसीबे की बात है ये बड़ी नसीबे की बात है बलगल्लोला बिकामा लिही कशफद्दुजा बिजमालिही हसना जमीउ खुस सल्लु अलैहि व आलिहि मौलाया सल्लि व सल्लिम दाइमान आबादान आला हबीबिका खैरिल खल्की कुल्लिहिमिन। समस्त प्रशंसा সেই মহান আল্লাহ পাকের, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে উত্তম মাসে, উত্তম দিনে, উত্তম জায়গায়, যে আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর ঘরের মেহমান হিসাবে কবুল করেছেন,
সেজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, সকল বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করি সরকারে কায়নাত, নূরে মুজাসসাম, হায়াতুন নবী, জিন্দা নবী, যে নবীকে সৃষ্টি না করলে কুল কায়নাত কোনো কিছুই সৃষ্টি করতেন না, সরকারে কায়নাত হুজুর তাজেদারে মদিনা, শফিয়ে ইয়াউমুন নুশুর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে যে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, সেজন্য আল্লাহ তাআলা দরবারে আরো একবার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম আমার নবীর কদমে পাকে। আমাদের মাঝে যেই মাসটি চলমান, মাগরিবের পর থেকে আল্লাহ চাহে তো শাবান মাস শুরু হয়ে যাবে। শাবান মাস এটি খুবই অত্যন্ত একটি বরকতপূর্ণ মাস। রজব এবং রমজান এই দুয়ের মধ্যবর্তী যে মাস, একে বলা হয় শাবান মাস। কি মাস? শাবান মাস। শাবান মাসের অসংখ্য ফজিলত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন বিভিন্ন সনদের মাধ্যমে, আসানিদের মাধ্যমে, বিভিন্ন রায়াতে, বিভিন্ন কিতাবে অসংখ্য ফজিলত বর্ণনা করা হয়েছে। কিন্তু মুহাক্কিক ওলামায়ে কেরামগণ তারা একটি কথার উপরে উপনীত হয়েছেন, তারা সবাই এক চিত্তে এই কথাকে মেনে নিয়েছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাবান হচ্ছে আমার মাস, শাহরি। সুবহানাল্লাহ। শাবান মাসকে নিজের দিকে নিসবত করেছেন, সম্পর্ক করেছেন। আর রমজান হচ্ছে আল্লাহর মাস। রমজান কার মাস? আল্লাহর মাস। সকল ওলামায়ে কেরামগণ একমত হয়েছেন যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে শাবান মাসকে নিজের দিকে নিসবত করেছেন, সম্পর্ক করেছেন, এটাই সবচাইতে বড় বিষয় শাবান মাসের ফজিলত হওয়ার জন্য। এর চাইতে শাবানের ফজিলত আর কোনো বেশি কোনো কিছু হতে পারে না। আমার কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আল্লাহ রাসূল যে শাবানকে নিজের দিকে সম্পৃক্ত করেছেন, শাবানের মহত্ব ফজিলত হওয়ার জন্য, অন্য অন্য মাসের তুলনায় আফজল হওয়ার জন্য, বেস্ট হওয়ার জন্য, খাইর হওয়ার জন্য, এটাই যথেষ্ট যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানকে নিজের দিকে সম্পর্ক করেছেন। এই শাবান মাস দামি কেন? অসংখ্য ওলামায়ে কেরামগণ বিভিন্ন কারণ বলেছেন। শাবান মাস আল্লাহ তাআলার কাছে অনেক দামি। কারণ একদল ওলামায়ে কেরামগণ বলেন যে শাবান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। বলি সুবহানাল্লাহ। বলবেন যে হুজুর, শাবান মাস কিভাবে কোরআন নাজিলের মাস? কোরআন নাজিল তো হয়েছে রমজান মাসে, আমরা জানি। শাবান মাস কিভাবে রমজান কোরআন নাজিলের মাস? হ্যাঁ, তাফসিরে ইবনে আব্বাস এবং অসংখ্য তাফসিরের কিতাবের মুফাসসিরিনে কেরামগণ একমত হয়েছেন এই বিষয় যে আল্লাহ সুবহানাহু তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাক, আল্লাহ সুবহানাহু তাআলা যে নাজিল করেছেন মুবারক রাতে, এই মুবারক রাত দ্বারা উদ্দেশ্য হচ্ছে শবে বরাত। বলি সুবহানাল্লাহ। এই শাবান মাসেই তো শবে বরাত নাকি? শাবান মাসে এমন একটি রাত দিন রয়েছে যেটা হাজার মাস দিনের চাইতে কি উত্তম। আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন যে শাবান মাসে আমি নাজিল করেছি। এর অর্থ হচ্ছে ওলামায়ে কেরামগণ বলেন সম্পূর্ণ কোরআন শরীফকে, পুরো কোরআনকে আল্লাহ সুবহানাহু তাআলা লোহে মাহফুজ থেকে, কোথা থেকে?
লৌহে মাহফুজ থেকে, ফি লাউহি মাহফুজ, লৌহে মাহফুজে কোরআন শরীফ সংরক্ষিত ছিল। লৌহে মাহফুজ থেকে সম্পূর্ণ পুরো কোরআনটাকে আল্লাহ সুবহানাহু তাআলা শবে বরাতে শাবান মাসে নিসফু মিন শাবান, শাবান মাসের 15 তারিখে লাইলাতুল বরাতের মধ্যে এক রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে বাইতুল ইজ্জাতের মধ্যে নাজিল করেছে বলি সুবহানাল্লাহ। বাইতুল ইজ্জা থেকে, প্রথম আসমান থেকে দুনিয়াতে নাজিল হয়েছে সর্বপ্রথম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। সেটা ছিল রমজান মাসে লাইলাতুল কদরে। দুনিয়াতে আসছে রমজানে, কিন্তু দুনিয়ার আসমানে যে আসছে এটা কোন দিনে আসছে? শাবান মাসে, শাবান মাসের 15 তারিখে শবে বরাতে। ইনশাআল্লাহ শবে বরাত নিয়ে আপনাদেরকে আমি বলবো। বর্তমান সমাজের মধ্যে কিছু হুজুর বের হয়েছে ইসলাম নামধারী, তারা নতুন নতুন ফতুয়া দিচ্ছে। তারা বলে যে শবে বরাত বলতে কোনো রাত নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। আমার এক হুজুর বলেন, এগুলো হচ্ছে ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তারা কেচি দিয়ে যেভাবে জামা কাটে, তারা ইসলামকে এভাবে কাটছে। বেতেরের নামাজ 3 রাকাত থেকে বলে 1 রাকাত, সুন্নত না পড়লেও চলবে। হজে যাবেন, মক্কাতে গিয়ে হজ করলে হবে, মদিনাতে যাওয়া লাগবে না। নাউযুবিল্লাহ বলে না, মানে ইসলামকে কি করতেছে? কেটে ফেলতেছে। আমার এক উস্তাদ বলেন, এক শায়েখ পাকিস্তানের, তিনি বলেন যে আনকারিব ও ওয়াক্ত আয়েগা, খুব শীঘ্রই এমন একটা সময় আসবে তোমরা দেখবা তারা বলবে যে কোরআনের মধ্যে কিছু সূরার মধ্যে ইখতিলাফ আছে, পুরো কোরআনটা আল্লাহ তাআলা নাজিল করে নাই বলি নাউযুবিল্লাহ। মানে আগে তারা কি করে? নফল থেকে মানুষকে দূরে সরাবে। একবারে যদি ফরজের কথা বলে মানুষ কিন্তু এটা কখনো অ্যাকসেপ্ট করবে না। এজন্য তারা আগে কি করে? মানুষদেরকে নফল থেকে আগে দূরে সরাবে, তারপরে সুন্নত থেকে দূরে সরাবে, তারপরে ওয়াজিব থেকে দূরে সরাবে, তারপরে গিয়ে কি করবে? ফরজ থেকে দূরে সরাবে। সিস্টেমটা বুঝতে পারছেন? এভাবে তারা চক্রান্ত করছে মুসলমানদেরকে তাদের আমল থেকে, তাদের সংস্কৃতি থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। অথচ শবে বরাতের ব্যাপারে অসংখ্য উলামায়ে কেরামগণ সহিহ সনদে, সহিহ রওয়ায়াতে প্রায় 7-এর অধিক তাবিঈন বুজুর্গণ থেকে এই শবে বরাত সাবিত রয়েছে বলি সুবহানাল্লাহ। তা আমি বলছিলাম যে শাবান মাস আল্লাহর রসুলের মাস। শাবান মাস হচ্ছে আপনি ইবাদতে পানি দেওয়ার মাস। যেভাবে আমরা ফরজ ইবাদত করি, ফরজ ইবাদতের আগে আমরা সুন্নত পড়ি না? সুন্নত পড়ি কিনা? আমরা ফরজ নামাজ পড়ি, ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে, আছে কিনা? ফজরের আগে 2 রাকাত সুন্নত আছে, ফজরের পরে সুন্নত নাই, জোহরের আগেও সুন্নত আছে, পরেও সুন্নত আছে, আসরেও আগে সুন্নত আছে, পরে সুন্নত আছে, পরে সুন্নত নাই, মাগরিবের পরে সুন্নত আছে, বিভিন্ন নামাজের শুরুতে, ইশাতে শুরুতে সুন্নত আছে, পরে সুন্নত আছে। ফরজ আদায়ের আগে সুন্নত পড়তে হয় কেন? কারণ হচ্ছে ফরজকে যেন পরিপূর্ণতা লাভ হয়, তাম্মা হয়, একে যেন পরিপূর্ণতার সাথে আমরা আদায় করতে পারি। তো উলামায়ে কেরামগণ বলেন ঠিক তদুরূপ আল্লাহ সুবহানাহু তাআলা যে আমাদেরকে ফরজ ইবাদত দিয়েছেন, ফরজ রোজা দিয়েছেন, রমজানের রোজা, এই রমজানের আগে শাবান মাসের কিছু সুন্নত রোজা রয়েছে বলি সুবহানাল্লাহ। যেভাবে নামাজের আগে সুন্নত আছে, ঠিক তদুরূপ আপনি ফরজ, রমজানের রোজা হচ্ছে ফরজ, ফরজের আগে শাবান মাসে যে রোজা রাখবেন এটা হচ্ছে সুন্নত। এটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা রেখেছেন না? অসংখ্য হাদিস থেকে রওয়ায়াত আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক হারে তিনি রোজা রেখেছেন। এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি আমার যে রোজাগুলো ছুটে যেত, যেই রোজাগুলো আমার কাজা হয়ে যেত, তিনি মহিলা হওয়ার কারণে হায়েজের যে মাসালা আছে, যে করার কারণে যে রোজাগুলো তার ছুটে যেত, ওই ভাঙতি রোজাগুলো
তিনি শাবান মাসে রেখে দিতেন, বলি সুবহানাল্লাহ। কেন রাখতেন? কারণ অন্যান্য মাসগুলোতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হতে হতো, কিন্তু অন্য কোনো মাসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত রোজা রাখতেন না। শাবান মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো রোজা রাখতেন। এই কারণে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাবান মাসে তার রোজাগুলো রাখতে কি হতো? সহজ হতো। এজন্য আমাদের মা বোনদের উচিত, আপনাদের যাদের ফরজ রোজা রাখেন নাই আগে, গত বছর ছুটে গিয়েছে, বা মাআযাল্লাহ আমাদের মধ্যে যদি কারো কোনো ফরজ রোজা কি হয়ে যায়, ছুটে যায়, আমাদের নফল রোজা সুন্নত রোজা রাখার চাইতে উত্তম হচ্ছে সেই ভাঙতি যে রোজাগুলো আমাদের ছুটে গেছে, কাজা হয়ে গেছে, সেগুলো কি করা? আদায়। আমার কথা কি বুঝতেছেন? এই মাসালাটা সবাই মনে রাখবেন। আপনি নফল পড়বেন, ভালো পড়লে সওয়াব পাবেন, কিন্তু আপনার যদি নামাজ কাজা থাকে, আপনার জন্য নফল পড়ার চাইতে কাজা নামাজকে আদায় করা আপনার জন্য কি উত্তম। এটা কিরকম? আমার এক ওস্তাদ এইভাবে উদাহরণ দিতেন, কেউ তার কাজা নামাজ বাকি আছে, কিন্তু সে তার কাজা নামাজ না পড়ে সে নফল নামাজ পড়তেছে। এর মানে হচ্ছে এরকম, মনে করেন আপনার কাছে 1 লাখ টাকা ঋণ আছে, আপনি কি 1 লাখ টাকা ঋণই আছেন, আপনি ঋণ আদায় না করে আপনি মানুষদেরকে গিফট করতেছেন। কথা বুঝতেছেন না? যে আপনার থেকে টাকা পাবে তাকে আপনি ঋণ পরিশোধ না করে, ভাই আমি আপনাকে টাকা গিফট করলাম, তাকে এখন যারা বুদ্ধিমান হবে সে কি ঋণ আগে আদায় করবে নাকি গিফট করবে? আগে ঋণ আদায় করবে না? তাহলে ফরজটা হচ্ছে ঋণের মতো। ফরজটা কিসের মতো? সবাই বুঝতেছেন তো মাসালা? ফরজটা হচ্ছে ঋণের মতো। ফরজ আমাকে আদায় করতেই হবে। আপনি ফরজ আদায় করবেন, ফরজ আদায় হয়ে গেলে এরপরে আপনি কি করবেন? সুন্নত আদায় করবেন, নফল আদায় করবেন। কাল কিয়ামতের ময়দানে বলা হয়েছে, যখন আপনার ফরজের মধ্যে ঘাটতি দেখা দিবে, ফরজের পাল্লাটা হালকা হয়ে যাবে, তখন আল্লাহ সুবহানাহু তাআলা সুন্নতের নেকি, নফলের নেকিকে আল্লাহ তাআলা ফরজের সাথে উঠিয়ে আপনার নেকির পাল্লাকে আল্লাহ তাআলা ভারী করে দিবেন, বলি সুবহানাল্লাহ। তাহলে নফল সুন্নত দরকার আছে কিনা? ঠিক নামাজের আগে আমরা যেভাবে সুন্নত পড়ি, পরে সুন্নত পড়ি, আল্লাহ সুবহানাহু তাআলা ফরজ রোজার আগে আল্লাহ তাআলা শাবান মাসে সুন্নত রোজা দিয়েছেন, এবং রোজার শেষের ঈদের পরে আবার শাওয়ালেরও 6 রোজা আছে না? আসেনি? শাওয়ালের 6 রোজাও সুন্নত, শাবান মাসের রোজাও কি সুন্নত। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাবান মাসের ফজিলত অর্জন করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। শাবান অনেক গুরুত্বপূর্ণ মাস। এই শাবান মাসে আমাদের অনেক করণীয় রয়েছে। শাবানের ফজিলতের ব্যাপারে শাবান শব্দটা শিবুন থেকে এসেছে। শাবান শব্দটা নির্গত হয়েছে শিবুন থেকে। শিবুন শব্দের অর্থ হচ্ছে গিরিপথ। কি? গিরিপথ। অর্থাৎ পাহাড়, দেখবেন অনেক পাহাড়, পাহাড়ের ভিতরে দিয়ে কি থাকে? রাস্তা থাকে না? যে রাস্তা থেকে এটাকে বলা হয় গিরিপথ। তাহলে শাবানের অর্থ গিরিপথ। এর মানে হচ্ছে, ওলামায়ে কেরামগণ বলেন, আল্লাহ তাআলার রহমতের বাতাস রমজানে যেভাবে প্রবাহমান হয়, রমজানের আগে শাবান মাসেই আল্লাহ তাআলার রহমতের বাতাস গিরিপথ দিয়ে আমাদের মাঝে আসতে থাকে, বলি সুবহানাল্লাহ। এই শাবানকে শাবান কেন বলা হয়? আত-তাদবিন ফি আখবারি কাযিবিন, এই কিতাবের প্রথম খণ্ডের 153 পৃষ্ঠায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে শাবানকে শাবান কেন বলা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা সুম্মিয়া শাবান, শাবানকে নামকরণ কেন করা হয়েছে, শাবানকে শাবান কেন বলা হয়? লিআন্নাহু ইয়ানশাইবু ফীহি খাইর, কারণ হচ্ছে এই শাবান মাসে আল্লাহ তাআলার কল্যাণের দরজাকে মানুষের জন্য উন্মুক্ত করে দেয়, বলি সুবহানাল্লাহ। এই জন্য শাবানকে কি বলা হয়? শাবান বলা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে ইয়ানশাইবু ফীহি খাইরুন কাসীরা লিস-সাইমি ফীহি, লিস-সাইমি কাদের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেন রহমতের দরজাকে? লিস-সাইমি ফীহি, যারা রোজা রাখে, যারা রোজা রাখে
ওই পর্যন্ত আল্লাহ তাআলা রহমতের দরজাকে খুলে দেন, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, শাবান মাস এমন কি বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দেয়, বলি সুবহানাল্লাহ। কোন পর্যন্ত? হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী, তিনি তার কিতাবের গুনিয়াতুত তালিবিন, এই কিতাবের প্রথম খণ্ডের 341 থেকে 342 পৃষ্ঠার মধ্যে তিনি এই শাবানের হিকমত বর্ণনা করেছেন। খুব সুন্দরভাবে তিনি শাবানের ফজিলতকে তুলে ধরেছেন, শুনলে খুব ভালো লাগবে। সেটা কি? আমরা যে শাবান মাস বলি, শাবানের মধ্যে কয়টি অক্ষর? আপনি যদি একটু খেয়াল করেন, শাবান লিখতে গেলে 5টি অক্ষর। কয়টি অক্ষর? 5টি অক্ষর লাগে, 5টি হরফ লাগে। শাবান লিখতে গেলে লাগে শিন, তারপরে হচ্ছে আইন, তারপরে কি বা, তারপরে হচ্ছে আলিফ, তারপরে কি নুন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি বলেন, শাবানের প্রত্যেকটি হরফের ভিতরে আল্লাহ তাআলা এক একটি করে মর্যাদা দিয়ে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। তিনি বলেন, শিনের মধ্যে তিনি দিয়ে দিয়েছেন শারফ। শারফ অর্থ বুজুর্গি, আত্মমর্যাদা। যে ব্যক্তি শাবানকে মূল্যায়ন করবে, শাবানে রোজা রাখবে, শাবানকে মূল্যায়ন করে সম্মান দিবে, ইজ্জত দিবে, একে আমল করবে, রাতভর ইবাদত করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাকে বুজুর্গি, আত্মমর্যাদা দান করবেন, বলি সুবহানাল্লাহ। অতঃপর গাউসে পাক বলেন, শাবানের দ্বিতীয় হরফ হচ্ছে আইন। আইন মানে হচ্ছে উলু। উলু অর্থ হচ্ছে মর্যাদা বৃদ্ধি। আল্লাহ সুবহানাহু তাআলা বলেন, যারা শাবানে ইবাদত করবে, শাবানকে মর্যাদা দিবে, আমি তাদের মর্যাদাকে সমুন্নত করে দিব, বলি সুবহানাল্লাহ। 3 নম্বরে হচ্ছে বা। শাবান লিখতে গেলে বা হরফ আসে। বা অর্থ হচ্ছে বিররুন। বিররুন অর্থ অনুগ্রহ। বিররুন শব্দের অর্থ কি? অনুগ্রহ। যে ব্যক্তি শাবানকে মূল্যায়ন করবে, শাবানকে আমল দ্বারা নিজেকে সজ্জিত করবে, আল্লাহ সুবহানাহু তাআলার অনুগ্রহের প্রবাহমান ঝর্ণা তার প্রতি প্রবাহমান হতে থাকবে, বলি সুবহানাল্লাহ। অতঃপর হচ্ছে আলিফ। আলিফের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন উলফাত। উলফাত অর্থ হচ্ছে ভালোবাসা। যারা শাবানে রোজা রাখবে, শাবানকে সম্মান করবে, আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে ভালোবাসবেন, বলি সুবহানাল্লাহ। তারা আল্লাহর ভালোবাসা পাবে, আল্লাহর রাসূলের ভালোবাসা পাবে। যেহেতু আল্লাহর রাসূল বলেছেন শাবান হচ্ছে শাহরি, শাবান হচ্ছে আমার মাস, বলি সুবহানাল্লাহ। অতঃপর হচ্ছে নুন। শাবান লিখতে গেলে সর্বশেষ যে হরফটি আসে সেটা হচ্ছে নুন। নুন, নুনের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা দিয়েছেন নূর। কি দিয়েছেন? নূর। নূর অর্থ হচ্ছে আলো। গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি বলেন, নূর অর্থ কেমন আলো? নূর অর্থ হচ্ছে আপনি যদি শাবানকে ইবাদত করেন, শাবানকে মূল্যায়ন করেন, সাহাবায়ে কেরামরা, তাবি বুজুর্গরা তারা কিভাবে শাবানকে মূল্যায়ন করত? বলা হয়েছে সমস্ত সাহাবায়ে কেরামরা তারা তাদের যাকাতের টাকাকে শাবান মাসে বের করে ফেলতো। যাকাতের যে তারা টাকাটা শাবান মাসে কি করত? বের করে ফেলতো। শাবান মাসেই তারা যাকাত আদায় করে দিত। কেন? কারণ গরিব যারা আছে, আপনি যদি শাবান মাসে তাদেরকে যাকাত দিয়ে দেন, রমজানে তো তাদের খরচ আছে না? তাহলে তারা রমজানটাকে ভালোভাবে কাটাতে পারবে। তো যারা সামর্থ্যবান তারা রমজানের আগেই শাবান মাসের মধ্যে যাকাত বের করে ফেলতো। ব্যবসায়ীরা তাদের ব্যবসার হিসাবকে ক্লোজ করে ফেলতো। তৎকালীন সময় যদি আপনি তাদের বাদশাহীর ইতিহাসগুলো আপনি দেখেন, শাবান মাসের মধ্যে যেসব কয়েদির শাস্তি দেওয়ার কথা ছিল, বড় কয়েদি, তাদেরকে শাস্তি দিয়ে না হয় তাদেরকে নাজাত দিয়ে দিতেন। যাদেরকে মওকুফ করা দরকার তাদেরকে মওকুফ করে দিয়ে তাদেরকে রমজানের আগেই শাস্তি তাদের মওকুফ করে দিত।
তাদেরকে নাজাত দিয়ে দিত, আর যাদের শাস্তি দরকার তাদেরকে শাস্তি দিয়ে দিত। অর্থাৎ রমজানের আগেই সাহাবায়ে কেরামরা সমস্ত কাজ থেকে বিরত হয়ে যেতেন। রমজানের মধ্যে তারা একমাত্র মসজিদের মধ্যে ইতিকাফের মধ্যে বসে যেতেন, সার্বক্ষণিক আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে মাশগুল থাকতেন, বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি করি? আমরা কি পুরো উল্টো। আমরা রমজান আসলে আরো ব্যবসার মধ্যে কি হয়ে যায়, আরো ইনভলভ হয়ে যায়, ব্যবসার মধ্যে আরো ব্যস্ত বেশি হয়ে যায়। বলি যে পুরো বছর যা ব্যবসা না হয় রমজানে কি হয়, তার চাইতে ভালো ব্যবসা হয়। রমজানে ব্যবসা করার কারণে আপনি করেন, ব্যবসা কোনো হারাম নয়, হালাল জিনিস, জায়েজ জিনিস, কিন্তু আপনি ব্যবসা করবেন। কিন্তু ব্যবসা করলে তারাবির নামাজ আসেনি, তারাবির নামাজ পড়তে হবে কিনা বলেন, ফরজ নামাজ পড়তে হবে কিনা বলেন, ফরজ রোজা রাখতে হবে কিনা বলেন। আপনি রোজা রাখছেন, আপনি তারাবির নামাজ পড়েন, আপনি দোকানে ব্যবসা করেন, দোকানে ব্যবসার সময় যখন প্রোডাক্টস বিক্রি করেন, মাল বিক্রি করার সময় দৈনিক আপনি 100টা করে মিথ্যা কথা বলেন, কি আছে না? রোজাও রাখে। চট্টগ্রামে তো আমি দেখেছি কিয়ামুল লাইল করে, বিশেষ করে ব্যবসায়ীরা। একটা তো হয় ইশারের পরে তারাবি, 27 দিনে তারাবি শেষ হয়, একটা তো এটা আছে না এটা। আবার ব্যবসায়ীরা আরেকটা করে কিয়ামুল লাইল, সেটা তারা 10 দিনই কি করে, মানে রাত্রে 12টার পরে তারা আসে ব্যবসায়ীরা, কোনো কোনো জায়গায় 7 দিনে, কোনো কোনো জায়গায় 10 দিনে, কোনো কোনো জায়গায় 15 দিনে তারা কি করে, কোরআন শরীফ তারাবি খতম করিয়ে ফেলে। তো অনেক জায়গায় 7 দিনও করে, কিন্তু 7 দিনে যে করায় টাকা দিয়ে করিয়ে ফেলে, হাফেজ সাহেবরা পড়ে, কিন্তু 7 দিনে যে পড়ে 2 ঘন্টা 2.5 ঘন্টা 3 ঘন্টা দাঁড়িয়ে থাকা, কি পড়া হয় আর কি পড়ে এটা আল্লাহ ভালো জানে। কিন্তু আপনি কিয়ামুল লাইল করে আপনি মনে করেন যে আপনি প্রথম 10 দিন 7 দিনে তারাবি পড়ে ফেললেন, আর বাকি দিন কি তারাবি পড়তে হবে না? তারাবির হক কি আদায় হয়ে গেছে? না। খতম পরে এটা আলাদা সওয়াব, আপনি পড়েন, প্রতি রাতে আপনি 1 খতম করে পড়েন। আমার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি রমজানে দিনে 1 খতম, রাতে কি করতেন? 1 খতম পড়তেন। তারাবির মধ্যে 1 খতম পড়তেন। প্রতি রমজানে তিনি 62টি কোরআনের খতম দিতেন, বলি সুবহানাল্লাহ। কোরআন খতম করেন, সমস্যা নাই, কিন্তু তারাবি তো আপনাকে পড়তে হবে পুরো চাঁদ, ঈদের চাঁদ উঠা পর্যন্ত। এর আগ পর্যন্ত তারাবি পড়তে হবে না? মাপ আছে তারাবি? মাপ নাই। আপনি ব্যবসা করেন, যাই করেন না কেন, আপনাকে তারাবি পড়তে হবে। তা আমি বলছিলাম, আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী, তিনি শাবান মাসের যে ফজিলত 5টি অক্ষর দিয়ে বর্ণনা করেছেন। তিনি বলেছেন শাবানের শেষে আসে নুন, নুন অর্থ হচ্ছে আলো। তিনি বলেন নুনের আলো কিসের আলো? আপনি যদি শাবান মাসে আমল করেন, যে ব্যক্তি শাবানে আমল করবে, রোজা রাখবে, সে কখনো রমজানের রোজা কাজা করতে পারে না। যে ব্যক্তি শাবানের মধ্যে ইবাদত করবে, সে ব্যক্তি কখনো রমজানের মধ্যে ইবাদতকে কাজা করতে পারে না। এজন্য গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী তিনি বলেন, যে ব্যক্তি শাবান মাসকে মর্যাদা দিবে, আমল করবে, নুন দ্বারা হচ্ছে নূর, সে ব্যক্তি আল্লাহর নূর প্রাপ্ত হবে। কেমন নূর? তিনি বলেন সেই নূর হচ্ছে কবরের নূর। এই শাবান মাসের রোজা আপনাকে কবরের অন্ধকারকে আলোকিত করবে, নূর করবে, বলি সুবহানাল্লাহ। কবরকে আলোকিত করবে, কাল কিয়ামতের ময়দানে আলোকিত করবে, নূর হবেন। হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, ততক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে পর্যন্ত না যাবেন, বলি সুবহানাল্লাহ। শাবানের ফজিলত আছে কিনা বলেন? অসংখ্য ফজিলত ওলামায়ে কেরামগণ বর্ণনা করেছেন। হ্যাঁ, আরেকটা কথা এখানে না বললি নয়, আমরা এই শাবান মাসের মধ্যে একটি আমল করি, সেটা হচ্ছে শবে বরাত। 15ই শাবান শবে বরাতে আমরা রাতে আমল করি, বলি যে এই রাতে যারা আমল করবে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলোকে কি করেন? ক্ষমা করে দেন। গুনাহগুলো ক্ষমা করবেন, এর মানে এ নয় যে আপনি পুরো বছর নামাজ পড়লেন না, পুরো বছর আপনি ফরজ নামাজ পড়েন নাই। এখন শবে বরাতের রাতে, 1 রাতে, লাইলাতুল কদরে 1 রাতে আপনি সারা রাত ভরে আপনি ইবাদত করলেন, আল্লাহ কি আপনাকে ক্ষমা করবেন? ওলামায়ে কেরামগণ বলেন, আপনি দেখেন আপনার যুক্তি দিয়ে তিনি বুঝাচ্ছেন, আপনার যুক্তি কি বলে? বোনাস, লাইলাতুল কদর, শবে বরাত, এগুলো হচ্ছে বোনাস। এগুলো কি উম্মতের জন্য? কি বোনাস? বোনাস কাদের জন্য?
যে ব্যক্তি চাকরি করে তার জন্য হচ্ছে বোনাস, যে ব্যক্তি চাকরি করে না তার জন্য কি কোনো বোনাস আছে? কোনো বোনাস নাই। আপনি পুরো বছর আল্লাহ তাআলার ইবাদত করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, আল্লাহর ইবাদত, আল্লাহর চাকরি আপনি করছেন, তাহলে বলা হয়েছে আপনার জন্য লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের বোনাস, লাইলাতুল কদরের বোনাস আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ দান করবেন। কিন্তু আপনি পুরো বছর নামাজ পড়লেন না, আল্লাহর ইবাদতে আসলেন না, শুধু শবে বরাতে আসলেন, লাইলাতুল কদরে আসলেন, আপনার জন্য সেই বোনাসটা আপনি পাবেন না। এর মানে কি আপনি শবে বরাতে ইবাদত করবেন না? না, করবেন, আসবেন। হতে পারে এই শবে বরাতের ইবাদতের উসিলায় আল্লাহ তাআলা আপনার কলবকে নূর দ্বারা আলোকিত করে দিতে পারে, বলি সুবহানাল্লাহ। এই শবে বরাত নিয়ে আমি ইনশাআল্লাহ আগামী জুমাতে ডিটেইলস আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শবে বরাত নিয়ে অসংখ্য ফজিলত বর্ণনা করেছেন এবং আমাদের সমাজের মধ্যে অনেক ইখতিলাফও আছে এই নিয়ে। যেমন একটি ইখতিলাফের কথা আমি বলি, না বললেই নয়। যেমন আমাদের ওখানে গ্রামের মধ্যে আগে নিয়ম ছিল শবে বরাতের মধ্যে হালুয়া রুটি পাকানো। আপনাদের এলাকা আছে? আপনারা করেননি? আগে করতেন, এখন নাই। কেন নাই? হ্যাঁ, অনেক হুজুররা বলে যে হালুয়া রুটি এই রাতে পাকানো যাবে না, বিদাত। হ্যাঁ, কোন সাহাবীরা এই রাতে হালুয়া রুটি তারা পাকান নাই, কোন তাবিঈরা পাকান নাই, আল্লাহ রাসূল পাকান নাই। তাহলে আমি যদি তাকে বলি কোন সাহাবীরা বিয়ার দাওয়াতে কি রোস্ট খেয়েছেন? কোন সাহাবীরা বিয়ার দাওয়াতে রোস্ট পাকাতে হবে, গরুর গোশত পাকাতে হবে, কোল্ড ড্রিঙ্ক খেতে হবে, কোন সাহাবী কি তারা এগুলা করেছেন? যারা এই ফতুয়া দেয় তারা কি বিয়েতে গেলে রোস্ট খায় না, কোল্ড ড্রিঙ্ক খায় না? তো সাহাবীরা তো এটা করেন না, আপনি কেন খাচ্ছেন? উত্তর আছে। শবে বরাতের এই হালুয়া রুটির না জায়েজের ব্যাপারে কোন হাদিস, কোন একটি নাসে দলিল কোথাও নাই। এটা সম্পূর্ণ জায়েজ বিষয়। আপনারা এই আমলটা করবেন, আপনারা পাকাবেন হালুয়া রুটি। বলবেন হুজুর কি বলছেন, কেন? কারণ দেখেন কেন পাকাবেন। কারণ হালুয়া রুটি, ভালো খাবার পাকানো অপরিহার্য। কেন? সলফে সালেহিনগণরা বলেন আপনার জন্য আমার জন্য শবে বরাত কি? আমরা যারা বুঝের ব্যক্তি আছি তাদের জন্য শবে বরাত হচ্ছে রাতে আসবো, এখানে রাতভর ইবাদত করব, কি বলেন, তাই না? কিন্তু আপনার ঘরে যে ছোট বাচ্চা আছে, 8 বছর 10 বছরের বাচ্চা, তার কাছে শবে বরাতটা আপনি কিভাবে উপস্থাপন করবেন? আপনি আমাকে বলেন। সে শবে বরাতের আনন্দটাকে কিভাবে নিবে? সে তো তাহাজ্জুদের নামাজ বুঝবে? সে কি রোজা বুঝবে? তাকে আপনি কিভাবে বুঝাবেন? এগুলো হচ্ছে আমাদের মুসলমানের সংস্কৃতি। শবে বরাত পালন করা, লাইলাতুল কদর পালন করা, শবে মেরাজ পালন করা, এই মুসলমানের সংস্কৃতিগুলো আমাদের থেকে উঠিয়ে দিচ্ছে। কোনো জাতিকে যদি ধ্বংস করতে হয়, বলা হয়েছে সেই জাতির সংস্কৃতিগুলোকে ধ্বংস করে দাও, সেই জাতি কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আমাদের মাঝে এগুলো চক্রান্ত চলছে মুসলমানকে ধ্বংস করার জন্য, তাদের সংস্কৃতিগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য। আমার কথা হচ্ছে আপনি যদি না পারেন সমস্যা নাই, আপনি অন্য দিনও পাকাতে পারেন, ওই দিনও পাকাতে পারেন, কিন্তু কেউ যদি পাকিয়ে খায় সেটার ব্যাপারে না জায়েজ হারাম কোনো ফতোয়া দেওয়া যাবে না। আচ্ছা, পাকালে অনেক ফায়দা আছে। কি আমি একটু বলি আপনাদেরকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আপনারা সবাই এই হাদিস জানেন, শবে বরাতের মধ্যে আল্লাহ তাআলা সকল বান্দাদেরকে ক্ষমা করেন, কিন্তু কোন কোন রাওয়ায়াতে আছে 4 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কি করেন না, ক্ষমা করেন না। কোন কোন রাওয়ায়াতে আছে 5 জন, কোন কোন রাওয়ায়াতে আছে 6 শ্রেণীর লোক, বিভিন্ন রাওয়ায়াতে বিভিন্ন রকম আছে না? সেই 4, 5, 6 ধরনের শ্রেণীর যে বর্ণনাগুলো আছে, তার মধ্যে এক শ্রেণী এটাও আছে যে দুনিয়াবি কোনো কারণে এক ভাই অপর ভাইয়ের থেকে সম্পর্ক কি করেছে, ছিন্ন। এই বয়ান শুনছেন না আপনারা? শুনছেননি? এখন আপনার ভাই আপনার থেকে সম্পর্ক কি করা আছে, ছিন্ন করা আছে। এখন আপনি শবে বরাতে তার সাথে যদি সম্পর্ক ছিন্ন থাকে, আল্লাহ তাআলা তো আপনাকে কি করবেন না, ক্ষমা করবেন না। শবে বরাতের আগেই তার সাথে আপনাকে কি করতে হবে, সুলু করতে হবে, সমাধা করে নিতে হবে।
এখন কারো সাথে সুলু করার আগে, সমাধা করার আগে আপনি কিভাবে সুলু করবেন, সমাধা করবেন আপনি বুঝতে পারতেছেন না, আপনি একটু হালুয়া পাকান, একটু রুটি পাকান, পাকিয়ে তার বাসায় পাঠিয়ে দেন, সে যখন আপনার ঘরের থেকে যখন তার বাসায় খাওয়া যাবে, সে অটোমেটিকলি আপনার প্রতি মহব্বতে, ভালোবাসায় আপনার সাথে মিশে যাবে। বলি সুবহানাল্লাহ। কারো বাসায় যদি আপনি খাবার পাঠান, তার প্রতি অন্তর মহব্বত হবে না? আবার আপনিও কি করলেন, তার বাসায়ও কি করলেন, পাঠালেন। হালুয়া রুটি কেন পাকায়? কারণ কি? কারণ হচ্ছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি হালুয়াকে পছন্দ করতেন। বলি সুবহানাল্লাহ। হালুয়া হচ্ছে মিষ্টি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়াকে পছন্দ করতেন। এজন্য বুজুর্গনে কেরামরা তারা আমাদেরকে বলেছেন, তোমরা ভালো খাবার পাকাও, হালুয়া রুটি পাকাবেন, গরুর গোশত পাকাবেন, সম্ভব হলে নতুন কাপড় পরিধান করবেন, আপনার সন্তানদেরকে নতুন কাপড় দিবেন, যতটুকু সম্ভব আপনারা এটাকে উদযাপন করার চেষ্টা করবেন। কি বলেন, করবেন তো ইনশাআল্লাহ? সমস্যা নাই তো? সবে বরাতে হালুয়া রুটির অসংখ্য রেওয়ায়েত আছে, আমি দিতে পারবো। আপনারা এটা করবেন, ভালো ভালো খানা পাকাবেন। আরেকটি আমল আছে সবে বরাতে, সেটা হচ্ছে কবর জিয়ারত করা। কি করা? কবর জিয়ারত করা। অনেকে তো এখন এটাও করে না, যারে কবর জিয়ারত করা দরকার কি, মসজিদে বসে দোয়া করে দিলেই তো হলো। না, আপনি ঘরে বসে দোয়া করার চাইতে, মসজিদে বসে দোয়া করার চাইতে, আপনি যখন আপনার বাবার কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, তার চাইতে বেশি খুশি হবে। বলি সুবহানাল্লাহ। খুশি হবে না? খুশি হবে। বেশি বেশি করে তাদের জন্য ইসালে সওয়াব করবেন। কারণ মুরদেগানরা যারা আছে সবে বরাতে, তারা বলা হয়েছে তাদের রূহগুলো প্রত্যেক ঘরের ছাদে চলে আসে, প্রত্যেক ঘরে চলে আসে। তারা এসে বলে যে তোমরা আমাদের জন্য ইসালে সওয়াব করো, তোমরা যে খানাগুলো খাও এগুলো আমাদের জন্য ইসালে সওয়াব করো। আপনি যখন এগুলো ইসালে সওয়াব করবেন, তখন এই সওয়াবগুলো তারা খুশি হয়। তারা এক মুর্দা আরেক মুর্দাকে বলতে থাকে যে আমার সন্তান আমার জন্য এই ইসালে সওয়াব পাঠিয়েছে, গিফট পাঠিয়েছে। তারা একে অপরকে আনন্দ প্রকাশ করতে থাকে। বলি সুবহানাল্লাহ। এজন্য শাবান মাসকে আমাদেরকে সম্মান করতে হবে, শাবানকে আমাদের ইজ্জত করতে হবে। শাবান মাসে অসংখ্য ফজিলত রয়েছে। বিশেষ করে শাবান মাসে আপনারা রোজা রাখবেন। তবে হ্যাঁ, ওলামায়ে কেরামগণ বলেছেন শাবান মাসে রোজা রাখবেন, তবে শাবান মাসের শেষের দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতে নিষেধ করেছেন। তিনি অনেক সময় শাবানকে রমজানের সাথে মিলিয়ে দিয়েছেন, কিন্তু বেশিরভাগ তিনি শাবানের শেষের দিকে রোজা রাখতেন না। কেন? কারণ শাবানের পুরো মাস যদি আপনি রোজা রাখেন, হতে পারে আপনার শরীরের মধ্যে কমজোরি চলে আসতে পারে, অসুস্থ হয়ে যেতে পারেন, তখন আপনার ফরজ রোজা কি হয়ে যেতে পারে, ঘাটতি হয়ে যেতে পারে। এই কারণে ওলামায়ে কেরামগণ বলেছেন যাদের ফরজ রোজা ঘাটতি হওয়ার সম্ভাবনা আছে, তারা আপনারা শাবানে পুরো রোজা রাখবেন না। শুরুর দিকে আপনারা 5টা 4টা এভাবে রাখতে পারেন, বা একটা রেখে আরেকটা রাখতে পারেন, আইয়ামে বীজের রোজাগুলো রাখতে পারেন। ওলামায়ে কেরামগণ আরো একটি হিকমত বর্ণনা করেছেন যে আপনি যখন শাবানের রোজা রাখবেন, রমজানের রোজার আগেই রোজা রাখার যে প্র্যাকটিস, অভ্যাস, এটা আপনার কি হয়ে যাবে। তাহলে রমজানের রোজা রাখার যে একটা কষ্ট, সেটা আপনার কি হবে না, অনুভব হবে না। এজন্য চেষ্টা করবেন শাবানের শুরুর দিকে আপনারা রোজাগুলো রাখার জন্য। নিম্নে 10টি রোজা হলো রাখবেন, নিম্নে 2টি রোজা হলো রাখবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা শাবানে রোজা রাখবে, শাবানকে সম্মান করবে, ইজ্জত করবে, হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, তারা কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলের সাথে জান্নাতের মধ্যে যাবে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে শাবানকে সম্মান করার, ইজ্জত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। শাবানে আমল করবেন তো ইনশাআল্লাহ? শবে বরাতের আমল, রাত্রি জাগরণ, এটা প্রচলন আছে তো নাকি? হ্যাঁ, আরেকটি কথা আমি বলে দিই, ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা আমাকে রাখে, আমি যদি থাকি ইনশাআল্লাহ, এবার শাবানে আপনাদেরকে আমি শবে মেরাজে তো আপনারা অনেকে আসেন নাই, সেহেতু আমি আগেই বলে দিচ্ছি, শাবানে শবে বরাতে আমরা ইনশাআল্লাহ সলাতুত তাসবিহ নামাজ আমরা ইনশাআল্লাহ ওই রাতে জামাতের সাথে আদায় করব। বুঝতে পেরেছেন? কিসের নামাজ? সলাতুত। অনেকে হয়তো এটা জানেন না সলাতুত তাসবিহ নামাজ কি। সলাতুত তাসবিহ নামাজটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা সম্ভব হলে প্রতিদিন এটা আমল করো।
তাও যদি সম্ভব না হয় প্রতি সপ্তাহে একদিন হলো কি করো, সেটাকে আমল করো, পড়ো। সপ্তাহেও যদি সম্ভব না হয় মাসে একবার হলো করো, মাসেও একবার সম্ভব না হলে জীবনে একবার হলো এই নামাজটা কি করা দরকার, পড়া দরকার। যারা এই নামাজ পড়বে এবং নামাজের পরে ইস্তেগফার পরে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সকল গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। এই সালাতুত তাসবিহ নামাজ কি? সালাতুত তাসবিহ নামাজ 4 রাকাত পড়তে হয়, 300 বার তাসবিহ পড়তে হয়, সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটা কয়বার পড়তে হয়? 300 বার। প্রতি রাকাতে 75 বার করে পড়তে হয়। হ্যাঁ, কিয়াম সূরা পড়ার আগে 15 বার, সূরা পড়ার পরে 10 বার, কিয়ামের মধ্যে 25 বার, রুকুতে গিয়ে 10 বার, রুকু থেকে উঠার পরে 10 বার, আবার কি বলে সেজদায় গিয়ে 10 বার, সেজদা থেকে উঠে 10 বার, আবার সেজদায় গিয়ে 10 বার। তো নামাজটা পড়তে অনেক সময় লাগে, প্রায় 25-30 মিনিটের মতো, 35 মিনিটের মতো সময় লাগে। তো অনেকে তাসবিহগুলো মনে রাখতে পারে না, কেরাত সহি না হওয়ার কারণে এই নামাজটা পড়া হয় না। কিন্তু জামাতের সাথে যদি আমরা পড়ি তাহলে কি আমাদের সবার কি হয়ে যাবে, নামাজটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। পড়া দরকার আছে কিনা বলেন? পড়া দরকার আছে না? পড়া দরকার আছে। তো আপনারা ইনশাল্লাহ শাবান মাসের এই আমলগুলো করবেন। আপনারা নিজেরাও শাবান মাসের আগেও পড়েন। অনেক মানুষ আছেন আলহামদুলিল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়েন, এখানে অনেকে আছেন রাতে উঠেন, আপনারা নামাজ পড়েন। যখন সালাতুত তাসবিহ নামাজ তাহাজ্জুদের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজের সাথে সাথে আপনি সালাতুত তাসবিহ নামাজ পড়েন, সমস্যা নাই তো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন না 4 রাকাত কাবলা জুমা সুন্নত পড়েন।